সদ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে। এবার মুর্শিদাবাদের সালার ব্লকের মধ্যে সবথেকে বেশি নাম্বার পেয়েছে এই সায়নী ব্যানার্জি। কাকগ্রাম হাই স্কুল শুধুমাত্র সায়নী প্রথম হয়েছে তা না, ওখানে দ্বিতীয় তৃতীয় কাকগ্রাম হাই স্কুলে সায়নীর প্রাপ্ত নাম্বার হচ্ছে 464। দ্বিতীয় যে পেয়েছে সেও 460 এবং একজন 458। আসুন সায়নী কি বলছে এই ব্লকের সেরা নাম্বার পেয়ে আমরা শুনবো। তুমি কত পেয়েছো? 464। তোমার কি আর্টস ছিল না কমার্স? আর্টস। আর্টসে এত নাম্বার এর আগে ওই স্কুলে পেয়েছে কেউ? আমার ঠিকঠাক জানা নেই, তবে মনে হয় যেন কেউ পায়নি। কি জানো যে ব্লকের মধ্যে তুমি সেরা হয়েছো? না, এই আপনারা বললেন তারপরেই জানতে পারলাম। আচ্ছা, যে তোমাদের স্কুলে তোমার পরে নাম্বার পেয়েছে তার নাম কি? তার নাম রনক জাহান। আচ্ছা, তৃতীয় নবনীতা মণ্ডল। এছাড়া অন্যান্য যে স্কুল আছে যেমন মালিহাটি কান্দ্রা যে হাই স্কুল, সেখানে ভালো রেজাল্ট হয়েছে। টিয়াতে একজন আছে। এরকম 430-এর উপর বেশ কয়েকটা স্কুল আছে, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এবার ব্লকের মধ্যে কিন্তু কাকগ্রাম হাই স্কুলে পেয়েছে। পার্সেন্টেজ কি হয়েছে? 92.8%। মাধ্যমিকে কত ছিল? মাধ্যমিকে ছিল 90.29%। এত মার্কস, এরপর তোমার উপর চাপটা আরো নিজে নিজেই বেড়ে গেল। চাপ বলতে বাড়ির কারোরও চাপ নেই, নিজেরও চাপ নেই। যদি চাপ না হয় তাহলে হয়তো মার্কস কমবে, যদি চাপ না নিয়ে নিজের মতন করে পড়া হয় তাহলে এমনিই মার্কস বাড়বে। কে আছে ভেতরে এর মধ্যে যে এত তোমার নাম্বার পাওয়ার? আমার স্কুলের টিচার আমাকে ভাবে হেল্প করেছে। এছাড়াও আমার বাড়িতে আমার বাবা ছিলেন, আমার টিউশন টিচার যেমন নয়ন স্যার, পলাশ স্যার, এবং আমার একটা দিদি নন্দিনী দিদি, সেও আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। তো সেই দিদি আগেরবার মানে আমার থেকে এক ক্লাস সিনিয়র, আগেরবার ব্লকে উনিও থার্ড হয়েছিলেন। তো আমাকে প্রচণ্ডভাবে কিছু সাবজেক্টে হেল্প করেছে। আর এছাড়া আমার বাবার গাইডেন্স আর হেল্প তো ছিলই। প্রতি স্কুলেই দেখছি যে মেয়েরা সব থেকে বেশি নাম্বার পেয়েছে। মেয়েদের থেকে ছেলেরা এখন মোবাইলে বেশি মগ্ন, যে কারণে ছেলেদের থেকেও মেয়েরা ভালো রেজাল্ট করছে। তোমার কি মনে হয়? তার কোনো মানে নেই, ছেলেরা মেয়েরা দুজনাই পড়াশোনায় ভালো হতে পারে। এবার মোবাইলের ওপর যারা মোবাইলটাকে যেমনভাবে ব্যবহার করবে, মোবাইলটাকে যদি ভালো কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে মোবাইলের থেকে সব থেকে উপকারী জিনিস আর কিছু হতে পারে না। তোমার কি পার্সোনাল মোবাইল আছে? না, আমার 12 অবধি ছিল না, এই রিসেন্ট 1 মাস হলো আমি কিনেছি। মানে এক্সামের পর? হ্যাঁ, এক্সামের পর। কারণ আমার মনে হয়েছিল যে মোবাইল কিনলে হয়তো রেজাল্টের ওপর প্রভাব পড়তে পারে, তাই আমি মোবাইল ইউজ করতাম না। আমার বাবার যেটা ছিল সেটা থেকে আমার যতটা হেল্প লাগতো সেটুকুই নিতাম, টিচারদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বা স্কুলের গ্রুপে থাকার জন্য, বাস। এর বাইরে আমি মোবাইল কিনিনি, এই রিসেন্ট কিনলাম। এর আগে আমার মনে পড়ছে না সালার ব্লকের কোনো স্কুল 92.8% আর্টসে পেয়েছে উচ্চ মাধ্যমিকে। তাই এত মার্কস পেলে এরপর পরের বছর যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের কি পরামর্শ দেবে তুমি? একটাই কথা বলবো যে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম করলেই সফল হওয়া যাবে। তাই নিজের যতটুকু সোল আছে নিজেকে খাটতে হবে, তাহলে ঠিক রেজাল্ট হবে। কত ঘন্টা পড়লে ঠিক আছে মোটামুটি? অ্যাকচুয়ালি যার যতটুকু পড়লে হয়, কেউ যদি কম পড়ে বেশি মনে রাখতে পারে তাহলে তার জন্য কম পড়া এনাফ। এবার কারোর যদি বেশি পড়ার প্রয়োজন হয় তাহলে সে ততটা পড়বে, সেটা তার অ্যাকর্ডিং হবে। কিন্তু যতটা নিজের মনে হচ্ছে ততটাই পড়ো, কারো চাপে বসে থাকলে পড়া হয় না। বড় হয়ে কি হবে? বড় হয়ে আপাতত তেমন করে কিছু ভাবিনি, আপাতত ইংলিশ নিয়ে অনার্স করব, তারপর দেখা যাক বিসিএস তো দেবই, এবার যদি হয় তো ভালো। সব থেকে ভালো লাগে ইংলিশ? হ্যাঁ, ইংলিশ আগাগোড়াই ছোট্ট থেকে। সব থেকে এখনো পর্যন্ত তোমার দেখা সেরা টিচার ইংলিশে কে? ইংলিশে আমার দেখা সেরা টিচার এখন অবধি নয়ন স্যারই, এত ভালো টিচার। এবং আমাদের স্কুলের মধ্যে আরেকজন টিচার আছেন নাজিমউদ্দিন শেখ, উনিও আমাকে প্রচণ্ড হেল্প করতেন এবং উনিও খুব ভালো পড়ান। এই দুটো টিচারই আমার দেখা সেরা ইংলিশে। স্কুলের টিচাররা কি বলছে? স্কুলের টিচাররা তো শুনলে খুবই খুশি হবে, আমি জানি না এখনো জানে কিনা, শুধুমাত্র নাজিম স্যারই জানেন আমি কত পেয়েছি। মানে এখনো সার্টিফিকেট তোমাদের হাতে? না, আমাদের হাতে এখনো দেওয়া হয়নি, পরের দিন আমাদের মার্কশিট দেওয়া হবে, তো তারপর নিশ্চয়ই খুশি হবে স্যাররা জানার পর যে রেজাল্ট ভালো হয়েছে। উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেলে? 460। তোমার নাম কি? কাকগ্রাম অমরনাথ মুখার্জি উচ্চ বিদ্যালয়। তোমার নাম? রওনক জাহান। আমাদের স্কুলেরই একজন ফার্স্ট হয়েছে। তুমি এই সালার ব্লকের মধ্যে তুমি ওইদিকে হিসাব করে দেখছি যে সেকেন্ড হয়েছে, থার্ডও তোমাদের স্কুলে মানে 58 হয়েছে। তা কি বলবে, তোমাদের স্কুল তো এবার ফাটিয়ে দিয়েছে। অবশ্যই আমরা খুবই গর্বিত আমাদের নিজেদের ওপরও, আমাদের স্কুলের ওপরে ওই সাফল্যের জন্য। তোমার সাফল্যের পিছনে আর কে কার কার অবদান? প্রথমে আমার টিচারদের, তারপর আমার বাবা মা, বাড়ির লোক সবাই। ছেলে মেয়েরা ভাবে যে আর্টসে এত নাম্বার পাওয়া যায় না, এত নাম্বার পেয়েছো, তাদের উদ্দেশ্যে কি বলবে?
আর্টসে পড়লে অবশ্যই আর্টস ভালো একটা নাম্বার পাওয়ার, আর্টসে পড়লে ভালো নাম্বার অবশ্যই পাওয়া যায়। তো সায়েন্সে নিলে ভালো নাম্বার পাওয়া যায়, আর্টসে নয় এমনটা নয়, আর্টস নিলেও ভালো নাম্বার অবশ্যই পাওয়া যায়। এটা যারা দেখছে তারা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবে। কতক্ষণ পড়ালেখা করতে? আসলে এত টাইম তো মেনটেন করে দেখিনি, কিন্তু এমনি খাওয়া দাওয়ার বাকি কাজ ছাড়া পড়াশোনাই করতাম। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? প্রফেসর বা টিচার। বেশ, তোমার নাম বলো। রনক জাহান। কত পেয়েছো নাম্বার? 458। আচ্ছা, তোমার নাম কি? নবনীতা মণ্ডল। তা তোমাদের স্কুলেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সালার ব্লকের মধ্যে হয়েছে, তুমি জানো? না, আমি জানতাম না, আমি একটু আগে জানলাম, সাইনি ফোন করলো তখনই জানলাম। কেমন লাগছে? আমার সত্যি খুব ভালো লাগছে, আমি এতটা আশা করিনি, আমি 90% আশা করেছিলাম, আমার সত্যি খুব ভালো কত লাগছে। পার্সেন্টেজ হয়েছে তোমার? 91। ভাই পড়বে কি নিয়ে পড়বে কি? এরপর আমি ইংলিশে অনার্স করতে চাই। ইংলিশে? আচ্ছা, কোথা থেকে? বহরমপুর বা বোলপুর বিশ্বভারতী থেকে বা কাটোয়া, মানে 3টে ফর্ম ফিল আপ করে রাখবো। প্রায় পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তা তোমাদের স্কুলকে আলাদা করে একটু এক্সট্রা কোনো কিছু তোমাদের দিয়েছে মনে হয়? না, আমি তো অত স্কুল করতামই না, আমি বাড়িতেই পড়াশোনাটা বেশি করতাম। আর টিউশন? টিউশন 2টো ছিল, একটা ইংলিশে আর অন্য সাবজেক্টে। বাদ দিয়ে আর কি ভালো লাগে? ছবি আঁকতে, নাচ করতে। অনার্স নিয়ে যখন যাবো তখন টিচার লাইনে ইচ্ছা আছে। তোমার নামটা রেখো। নবনীতা মণ্ডল। মেয়ে এত নাম্বার পেলো, আপনি ছাড়া আর কে কে এই নাম্বারের দরকার উপকার? না দেখুন, একটা নাম্বার পেতে গেলে পরে প্রত্যেকেরই একটা অবদান থাকে। তো বিশেষ করে স্কুলের টিচার, ওর প্রাইভেট টিউটর, বিশেষ করে নয়ন স্যার, পলাশ স্যার, এবং অবশ্যই মানে ওর এক দিদি নন্দিনী রায়, মানে ওদের অবদান ভোলা যাবে না। ঠিক আছে, মানে ওরা যথেষ্ট পরিশ্রম করেছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেকের সাহায্য ছাড়া এই রেজাল্টটা করা যায় না। আপনি বাবা হয়ে কিভাবে হেল্প করেছেন ওকে? প্রত্যেকটা বাবাই যেভাবে হেল্প করে তার ছেলে মেয়েদের, আমি ঠিক সেইভাবেই ওর পাশে দাঁড়িয়েছি। ও যখন যা বলেছে আমি সেইভাবেই করেছি। আর ও আমার কাছে প্রচণ্ড ফ্রিভাবে কথা বলে এবং সব কিছুই বলে এবং শেয়ার করে, মানে এক কথায় বলতে পারেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। শুনছিলাম সায়নী বলছিল যে আমি 1 মাস ধরে মোবাইল ইউজ করি, তা তার আগে ইচ্ছাকৃতভাবে আপনি মোবাইল দেননি? মোবাইল কি আপনার মনে হয় যে এখনকার জেনারেশন দেখি যে ক্লাস 8-এ পড়ছে তার হাতে একটা মোবাইল, তা আপনি তো আপনার মেয়েকে হাতে মোবাইল দেননি, তা এটা কি প্রত্যেকটা গার্জেনের করা উচিত? আপনি কি মনে করেন? না দেখুন, এটা হচ্ছে নিজের ওপর ডিপেন্ড করে। অনেকে মোবাইলটাকে যদি ঠিকঠাক ব্যবহার করে তাহলে মনে হয় ভালো হবে, অনেকে মিসইউজ করে ফেলে। তো এখানে গার্জেনদের ভূমিকা কিন্তু খুব একটা নেই। প্রথমত যে মোবাইলটা ব্যবহার করবে, হ্যাঁ, সে যদি মনে করে যে আমি খারাপভাবে ব্যবহার করব তাহলে অবশ্যই খারাপ। ওই মোবাইলের ভালো দিকও তো আছে, তো সেগুলোকে ব্যবহার করলে পরেই হবে। আর আমার মেয়ে ব্যক্তিগতভাবে আমাকে বলেছিল যে আমার কোনো মোবাইল দরকার নেই বাবা, মানে তোমার মোবাইলটাই আমার পক্ষে যথেষ্ট। আচ্ছা, তাহলে যখন লকডাউনের সময় তখন তো যখন পড়াশোনা করেছে অনলাইনে, তখন কি আপনার মোবাইল থেকে? হ্যাঁ, আমার মোবাইল থেকেই পড়াশোনা করতো। আর অ্যাকচুয়াল লকডাউনটা যখন হয় তখন আমি ওকে পড়াতাম, অতএব ও বাইরে কোনো পড়াশোনা করেনি। বাবা হিসাবে আপনি আপনার মেয়ের জন্য কতটা গর্বিত? অসম্ভব গর্বিত, মানে এটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না যে মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আনন্দে। মানে আমার মেয়ে ব্লকে ফার্স্ট হয়েছে। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় ব্যানার্জি, রুন বলে রাখে সবাই। শুনলেন সায়নীর বাবার আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। হ্যাঁ, বেরোনোর কথা, তার কারণ ব্লকে, সালার ব্লকে উচ্চ মাধ্যমিকে 9 করে 6-7টি স্কুল আছে এবং তাদের মধ্যে সেরা এবং 92.8% মার্কস। এটা কিন্তু চারটিখানে ব্যাপার না। উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 464 পেয়েছে সায়নী ব্যানার্জি এবং একই স্কুলে কাকগ্রাম স্কুল এবার রেকর্ড করেছে বলতে গেলে, তার কারণ উচ্চ মাধ্যমিকে আর্টসের মতো সাবজেক্টে সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্লকের মধ্যে হয়েছে কাকগ্রামের হাই স্কুল। মুর্শিদাবাদের কাকগ্রাম থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।